অন্য রাজ্যে মুসলমান যে মরছে এর পিছনে রাজ্য সরকারেরও সহযোগিতা আছে। না মুসলমান মরেছে যাবে কেন? মুসলমান তো ওদের কিনা গুলাম, এ তো পয়সা দেয় ভোট দেয়। আমার মনে হচ্ছে এটা ইচ্ছা করে করা হচ্ছে। বাঙালি মুসলমানদের ঘরে মারো, মেরে পিটিয়ে খুন করো, যাতে করে এটা প্রমাণ করতে পারে এই রাজ্যে বিজেপি এসে গেলে কত ভয়ানক হতে পারে। কেন টিএমসি থাকা আর বিজেপি থাকা একই। EME Academy, Eastern India's #1 professional training institute. বিষয়ে আমরা সম্প্রতি দেখলাম যে ঝাড়খণ্ডে আলাউদ্দিন শেখ বলে একজন পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হলো। তারই প্রতিবাদে বেলডাঙ্গায় যে পথ অবরোধ হলো, সেই আন্দোলনকে কেন্দ্র করে একটা অশান্তি দাঁড়াবে, যে বিষয়টা নিয়ে কিভাবে দেখছেন? দেখুন, আন্দোলন করার রাইট তো সংবিধান দিয়েছে, কিন্তু আমি বলতে চাইছি কত আন্দোলন করবেন? আলাউদ্দিন দা ভাইকে মেরে দিল, আরো কত ভাইকে মেরেছে, তার পরের দিন আবার একটা ভাইকে শহীদ করে দিল। আজকে হয়তো শুনবেন একটু বেলার দিকে কেউ আবার লাশ আসছে। এ তো কন্টিনিউ হচ্ছে। কিন্তু আমার বক্তব্য, আমার রাজ্যটা কার হাতে? টিএমসি না তো। টিএমসি কে? বিজেপিরই তো লোক। তাহলে অন্য অন্য রাজ্যে যখন বিজেপি শাসন চলছে, আপনার 100 দিনের কাজ হলে, কোনো কিছু হলে আপনি সঙ্গে সঙ্গে চলে যাচ্ছেন, মিটিং করছেন, পার্সোনাল সবকিছু টাকা আদায় করছেন আর করছেন, আর আপনার রাজ্যের মানুষগুলোকে এইভাবে হত্যা করছে, আপনি সেইলিতে আপনার ভূমিকা কি? আমার তো মনে হচ্ছে, আমি একটা নাগরিক, আমার বলার অধিকার আছে, আমার মনে হচ্ছে এটা ইচ্ছা করে করা হচ্ছে। বাঙালি মুসলমানদের ঘরে মারো, মেরে পিটিয়ে খুন করো, যাতে করে এটা প্রমাণ করতে পারে এই রাজ্যে বিজেপি এসে গেলে কত ভয়ানক হতে পারে। তাতে এই রাজ্যে টিএমসি থাকবে, কেন বিজেপি জানে রিস্ক নিলে শেষকালে আমার হাত থেকেও যাবে, টিএমসির হাত থেকেও যাবে। অনেক কষ্ট করে আমরা বামকে কংগ্রেসকে হাঁটিয়েছি, আর বিজেপি রিস্ক নিতে চাইছে না, আরএসএস রিস্ক নিতে চাইছে না। টিএমসি এই রাজ্যে থাক। কেন টিএমসি থাকা আর বিজেপি থাকা একই। বিজেপি ওয়াকফ আইন করলো, ইনি লাগু করলো। বিজেপি ওখানে মসজিদ মাদ্রাসা ভাঙছে, ইনি এখানে বোল্ডোজার দিয়ে ঈদগাহ মাদ্রাসা ভাঙছে। বিজেপি ওখানে যা করছে সে কাজ করছে। বিজেপি ওখানে আইন পাস করছে, সেটাকে লাগু করছে। এনআরসি থেকে শুরু করে সব জায়গায় দেখুন ভোটাভুটিতে সহযোগিতা করছে। সেই হিসাবে রাজ্য সরকার অন্য রাজ্যে মুসলমান যে মরছে এর পিছনে রাজ্য সরকারেরও সহযোগিতা আছে। না হয় সেভাবে লড়ে চড়ে যদি বসে, তাহলে তো এটা অবশ্যই বন্ধ হওয়া দরকার, কারণ দেশ তো একটাই। কিন্তু তার ভূমিকা কি? তাই এইভাবে কত আন্দোলন করবেন? আন্দোলন করার অধিকার দেশ দিয়েছে, করছেন অবশ্যই ঠিকই, তবে আন্দোলন করতে গিয়ে সংবিধান বিরোধী কোনো কাজ না হয়, এটা আমি আশা রাখবো। সংবিধান অনুযায়ী আন্দোলন করতে হবে। তবে আমার মনে হয় আমাদের নিজেদেরকে ঐক্য ও পাওয়ার তৈরি করা দরকার। আমরা দেখলাম যেখানে আন্দোলন হচ্ছে বেলডাঙ্গা থেকে অদূরে, গতকালকে অভিষেক ব্যানার্জি সেখানে রোড শো করেছে বহরমপুরে। অথচ যে আলাউদ্দিন শেখ মারা গেল, তার পরিবারের সঙ্গে অভিষেক ব্যানার্জি দেখা করলো না। তো মুসলমান মরেছে যাবে কেন? মুসলমান তো ওদের কিনা গুলাম। মুসলমানদের ভোটটা লিবার জন্য অভিষেক বলুন আর আর যারা ওদের রয়েছে, মমতা ব্যানার্জি বলুন, এ তো পয়সা দেয় ভোট দেয়। আমরা তা তো কিনা গুলাম, তো আমি তোকে তো আর দেখতে যাব কেন? তোকে আমি পয়সা দিয়েছি, তুই আমায় ভোট দিয়েছিস, তোর সাথে সম্পর্ক শেষ তো। তাহলে সেই জায়গায় যাওয়ার তো কোনো প্রশ্নই, আফসোস করার তো কিছু নেই। যেমন করেছি তার কর্মের ফল হচ্ছে আমাদের, কি করা যাবে? মানে ওখানে অভিষেক ব্যানার্জি দাঁড়িয়ে বলছে যে এর পিছনে বিজেপি আছে, অধীর রঞ্জন চৌধুরী আছে, আর নাকি নতুন গদ্দার হুমায়ুন কবির আছে, এইভাবে আক্রমণ করছেন। কার পিছনে? ওই যে অশান্তির পিছনে নাকি বেলডাঙ্গায় যে অশান্তি হচ্ছে। ও অশান্তি যেটা হচ্ছে, শোনেন, অনেক সময় সাপ হয়ে কামড়ায়, উজা হয়ে ঝাড়ে, একটা প্রবাদ বাক্য আছে। তাদের ইন্টেলিজেন্ট, তাদের অফিসার, তাদের সবকিছু, একটা অশান্তি ঘটতে চলেছে তারা কি জানে না? তারা জানে, তারপর অশান্তি হলো কি করে? তাহলে নিজেরাই অশান্তি করব, নিজেরাই জানবো, নিজেরাই চেপে রাখবো। আর না হয় অন্য কেউ অশান্তি করতে গেলে তাদের তো অফিসার, ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট সব তাদের, সেটা রুখে দেবে তো। এসব সাজানো নাটক ছাড়া আর কিছু নেই।